সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 মে 19 বৈশাখ 15 জিলকদ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 4 মে বদলে যাবে হিসেব, দাবি গৌরব অখিলদের। বুট গণনার আগে শেষ প্রস্তুতি, গৌরবের সরকার গড়ার কুচকাওয়াজ বিরোধীদের। বুট গণনায় কারচুপির আশঙ্কা, প্রস্তুত কংগ্রেসের ওয়ার রুম লিগেল সেল। গণনায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সিইওর দ্বারস্থ বিরোধী জোট। বরাক উপত্যকার সবকটি আসনের ফলাফল জানার জন্য অপেক্ষায় রয়েছেন মানুষ। হাইলাকান্দিতে রাহুল রায়কে ঘিরে জোর চর্চা। আগামীকাল সকাল 8টা থেকে বরাক উপত্যকার সবকটি আসনে বুট গণনা শুরু হবে। বহুস্তরীয় নিরাপত্তায় জোর। বুট গণনায় অতিরিক্ত 165 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। আইন শৃঙ্খলা রক্ষায় 77 পুলিশ পর্যবেক্ষক। দ্রুত গতিতে বাড়ছে বরাক নদীর জলস্তর। লাগাতার বৃষ্টিতে প্রতি ঘন্টায় 4 সেন্টিমিটার করে বাড়ছে শিলচরে বরাক নদীর জলস্তর। রামকৃষ্ণনগরে এটিএম প্রতারণা চক্রের 2 ছাই কাছাড় থেকে গ্রেফতার। উদ্ধার 70টিরও বেশি এটিএম কার্ড। শ্রীভূমি তথা করিমগঞ্জ টাউন ঈদগাহের সামনে ই রিক্সা দুর্ঘটনা, মা 2 শিশু সহ আহত 5 জন। বুট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত কাছাড় প্রশাসনের। 7 বিধানসভা কেন্দ্রে কাউন্টিং অবজারভার ও প্রোটোকল অফিসার নিয়োগ। কাছাড় জেলায় বুট গণনা ঘিরে কড়া নিরাপত্তা। গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে আতশবাজি মিছিল নিষিদ্ধ। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। টাকা দিয়ে এক্সিট পোল করিয়েছে বিজেপি, এবারও 200-র বেশি আসন জিততে চলেছি আমরা, বললেন মমতা ব্যানার্জি। এক নজিরবিহীন ঘটনা, পশ্চিমবঙ্গের পলতা কেন্দ্রে বুট গণনার পর ফের বুট। এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা দোলাইয়ের গুরুদয়ালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক 6 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল 4 মে বদলে যাবে সব হিসেব, দাবি গৌরব অখিলদের। বুট গণনার আগে শেষ প্রস্তুতি, গৌরবের সরকার গড়ার কুচকাওয়াজ বিরোধীদের। বুট গণনায় কারচুপির আশঙ্কা, প্রস্তুত কংগ্রেসের ওয়ার রুম লিগেল সেল। গণনায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সিইওর দ্বারস্থ বিরোধী জোট। একেবারে শেষ পর্যায়ে প্রচন্ড আন্ডার কারেন্ট, নীরব বুটের স্রোত এবং মহিলাদের বিবেক বুটের জুড়ে সরকার গঠনে প্রবল আত্মবিশ্বাসী বিরোধী শিবির। শনিবার গৌহাটিতে সরকার গঠনের কুচকাওয়াজি শুরু করে দিলেন বিরোধী নেতারা। সরকার গড়ার কৌশল, প্রথম 100 দিনে ইস্তেহার রূপায়ণে কি কি কাজ করা হবে তার জন্য কমিটি গঠনের পরিকল্পনাও প্রস্তুত। বড় বিষয় হচ্ছে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরেছে বিরোধী শিবির। বুটের ফলাফল ঘোষণার মাত্র একদিন আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে রাজ্যে। শনিবার গৌহাটির হোটেল রত্নাবলীতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক বসে। বুথ ফেরত সমীক্ষার পূর্বানুমানকে নস্যাৎ করে শিবকুমার থেকে ভূপেশ, জিতেন্দ্র সিং, গৌরব অখিল লুরিনদের দাবি, মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, তাই বিরোধীদের সরকার হবে রাজ্যে। এদিকে 4 মে বিরোধীদের সরকার হবে, পরিবর্তনের ঢেউয়ে উড়ে যাবে এনডিএ জোট, নিশ্চিত বিরোধী নেতৃত্ব।
কিন্তু এনডিএ জোটের পক্ষে সরকার গঠন সম্ভব হচ্ছে না বুঝে বুট গণনায় কারচুপির আশঙ্কাও করছে বিরোধী শিবির। তাই বুট গণনায় কারচুপি রোধে নেওয়া হয়েছে ভিন্ন প্রস্তুতি। দিল্লি দিশপুর কংগ্রেসের ওয়ার রুম লিগেল সেলকে প্রস্তুত করে রাখা হয়েছে। বুট গণনায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিরোধী নেতারা। হাইলাকান্দি সহ বরাক উপত্যকায় আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে বুট গণনা। বহুস্তরীয় নিরাপত্তায় জোর। বুট মিটেছে, এখন ফলাফলের অপেক্ষা। সেই লক্ষ্যে প্রস্তুত বরাক উপত্যকার সবকটি জেলা প্রশাসন। হাইলাকান্দি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয় 4 মে সকাল 8টা থেকে জেলার 2টি বিধানসভা কেন্দ্র 121 নম্বর এবং হাইলাকান্দি সহ 122 নম্বর আলগাপুর কাটলিসরার বুট গণনা শুরু হবে। সেই সঙ্গে বরাক উপত্যকার সবকটি আসনে সকাল 8টা থেকে শুরু হবে বুট গণনা। গণনাকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন রাখতে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এক নজিরবিহীন ঘটনা, পশ্চিমবঙ্গের পলতা কেন্দ্রে বুট গণনার পর ফের বুট। গুরুতর নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিপর্যয়ের কারণে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন আগামী 21 মে গোটা ফলতা বিধানসভায় ফের বুট গ্রহণ হবে। কমিশনের এই সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন। গোটা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন সাম্প্রতিক অতীতে হয়নি। কমিশনের নির্দেশ অনুযায়ী ফলতা কেন্দ্রের মোট 285টি বুট কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। বুট গ্রহণ চলবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বুট গণনা হবে 24 মে। বরাক উপত্যকার সবকটি আসনের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন বরাকের মানুষ। উভয় দলই জয় নিয়ে আত্মবিশ্বাসী। হাইলাকান্দিতে রাহুল রায়কে ঘিরে জোর চর্চা। জাক জমক আর তারকা প্রচারের বীরে নয়, বরং নীরব ও পরিমিত প্রচার কৌশলে কি ভোটারের মনে প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে এমনই এক ভিন্নধর্মী প্রচারের কৌশল নজর কেড়েছে রাজনৈতিক মহলে। বুট গণনার পূর্বে জেলা জুড়ে এখন একটাই আলোচনা, শান্ত জাঁকজমকহীন প্রচারই কি শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে উঠবে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মিলন দাস, তিনি শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ও পরিশ্রমী প্রচারে নজর কেড়েছেন। জানা গেছে তিনি প্রায় 284টি বুট কেন্দ্রই ঘুরে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। অন্যদিকে তুলনায় একেবারে নীরব প্রচার চালান রাহুল রায়। রাজ্যের অন্যতম ধনী প্রার্থী হওয়া সত্ত্বেও তার পক্ষে বড় কোনো তারকা প্রচারক আসেননি। তিনি নিজেই তার 2 ছেলে এবং অল্প কিছু সমর্থককে সঙ্গে নিয়ে সীমিত পরিসরে প্রচার চালান। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এই জাঁকজমকহীন প্রচার কৌশলই তার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বুট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত কাছাড় প্রশাসনের। 7 বিধানসভা কেন্দ্রে কাউন্টিং অবজারভার ও প্রটোকল অফিসার নিয়োগ। এদিকে কাছাড় জেলায় বুট গণনা ঘিরে কড়া নিরাপত্তা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে একাধিক কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। লাঠি, বর্ষা, দা বা যে কোনো ধারালো অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। বাজি, বোমা বা বিস্ফোরক সামগ্রী ক্রয়, বিক্রয় বা ব্যবহার নিষিদ্ধ। খেলনা, বন্দুক বা পিস্তল বহন করা যাবে না। বুট গণনার ফল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকের বিজয় মিছিল, জমায়েত বা শোভাযাত্রা নিষিদ্ধ। জেলার 7টি বিধানসভা কেন্দ্রে এই নির্দেশ কঠোরভাবে প্রযোজ্য থাকবে।
একইভাবে গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে আতশবাজি মিছিল নিষিদ্ধ। আগামী 4 মে বুট গণনাকে ঘিরে আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে ওই দিন 5টি বিধানসভা কেন্দ্র সহ বুট গণনা অনুষ্ঠিত হওয়ার প্রতিটি কেন্দ্রে গণনা কেন্দ্রের আশেপাশে বীর শব্দ দূষণ বা উচ্ছ্বাসের কারণে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়া, নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া এবং গণনা প্রক্রিয়ায় বাধা সৃষ্টির আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী 4 মে কার্যকর হবে নিষেধাজ্ঞা এবং গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া না ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। শ্রীভূমি তথা করিমগঞ্জ টাউন ঈদগাহের সামনে ই রিক্সা দুর্ঘটনা, মা 2 শিশু সহ আহত 5 জন। শনিবার রাতে শ্রীভূমি শহরের টাউন ঈদগাহের সামনে এক ই রিক্সা দুর্ঘটনায় এক মা তার 2 শিশু সন্তান এবং 2 যুবক আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে সড়কের বেহাল অবস্থা এবং নির্মাণ কাজে গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা NHIDCL এর অব্যবস্থাপনা এবং নিম্নমানের কাজের ফলে ওই এলাকায় প্রায় প্রতিদিনই 2 থেকে 3টি দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের দিকে এগোবেন। টাকা দিয়ে এক্সিট পোল করিয়েছে বিজেপি, বললেন মমতা ব্যানার্জি। তাই বুথ ফেরত সমীক্ষার কোনো গ্রহণযোগ্যতা নেই। এবারও 200-র বেশি আসনে জিততে চলেছি আমরা। বুথ গণনার মাত্র ক ঘন্টা আগে দলীয় কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল 4:30 নাগাদ এই বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট। তাছাড়াও এই বৈঠকে ছিলেন দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারা। রামকৃষ্ণনগরে এটিএম প্রতারণা চক্রের 2 চাই কাছাড় থেকে গ্রেফতার, কার্ড বদলে উধাও 27,000 টাকা, উদ্ধার 70টিরও বেশি এটিএম কার্ড। সাধারণ মানুষকে সাহায্যের নাম করে প্রতারণার নতুন কৌশল নিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে এটিএম জালিয়াত চক্র। রামকৃষ্ণনগরে দিনের আলোয় বীরের মধ্যেই এক ব্যক্তির এটিএম কার্ড বদলে তার অ্যাকাউন্ট থেকে 27,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে 21 এপ্রিল দুপুর 12:30 নাগাদ স্থানীয় মতিলাল চৌধুরী স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এটিএম কাউন্টারে টাকা তুলতে যান। অভিযোগ, লাইনে দাঁড়িয়ে থাকা 2 যুবক তার কাছে এসে সাহায্যের প্রস্তাব দেয়। তাদের কথায় বিশ্বাস করে সাহায্য নিতে গিয়ে বিপাকে পড়েন তিনি। অত্যন্ত কৌশলে প্রতারকরা তার এটিএম কার্ডটি বদলে অন্য একটি কার্ড ধরিয়ে দেয়। ঘটনার পর বিষয়টি টের না পেয়ে মতিলাল বাবু বাড়ি ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যেই তার মোবাইলে একাধিক লেনদেনের বার্তা আসতে শুরু করে। তখনই তিনি বুঝতে পারেন তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট 27,000 টাকা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি তার ইউনিয়ন ব্যাংকের একটি এটিএম কার্ডও প্রতারকদের হাতে চলে যায় বলে অভিযোগ। পরবর্তীতে তিনি রামকৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এটিএম কাউন্টার ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। তদন্তের সূত্র ধরে কাছাড় পুলিশের সহযোগিতায় 2 সন্দেহজনকে আটক করা হয়। ধৃতদের পরিচয় হিসাবে জানা গেছে বাঁশকান্দি এলাকার বাসিন্দা জাবির আহমেদ এবং শিলচর এনআইটি সংলগ্ন এলাকার বাসিন্দা আকবর হোসেন লস্কর। পুলিশের দাবি তারা একটি এটিএম প্রতারণা চক্রের সক্রিয় সদস্য।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দলাইয়ের গুরুদয়ালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 6 জন। দলাইয়ের গুরুদয়ালপুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বৃষ্টির মধ্যে। জানা গেছে দলাই বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটো গুরুদয়ালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে অটোটি রাস্তার ধারে একটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।